কাটা মশলায় হাতে মাখানো গরুর মাংস আর সাথে যদি থাকে নতুন আলু আর গোটা রসুন, তাহলে কেমন হবে ব্যাপারটা। আজকের গরুর মাংসটা আমি গোটা মশলা দিয়ে রান্না করেছিলাম আর সাথে দিয়েছিলাম গোটা রসুন আর নতুন আলু। তো কিভাবে রান্না করেছিলাম চলেন দেখে নিই। তো গরুর মাংসে যে মশলা আর কি ইউজ করব সবগুলাই এখানে দিয়ে নিচ্ছি। এখানে সব কিছু কাটা মশলা দিয়েছিলাম আর সামান্য একটুখানি আদা আর রসুন বাটা দিয়েছি। তাছাড়া সবগুলাই ছিল গোটা মশলা, যেমন এই যে পেঁয়াজ, রসুন, এলাচ, দারচিনি, লং, জিরা সব কিছু আমি এখানে গোটা দিয়ে দিয়েছিলাম। ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন। তো সব কিছু দিয়ে খুব ভালো করে হাতে অনেকক্ষণ সময় নিয়ে মাখায় নিয়েছিলাম। আমার আম্মু কিন্তু বাসাতে এভাবেই রান্না করে। তো এটা কিন্তু খেতে খুব মজা হয়। আমি এভাবেও রান্না করি, মাঝে মাঝে মশলাগুলো কষিয়ে নিয়েও করি। দুইটা রান্নার আসলে দুই রকম মজা। যারা মনে করেন যে গরুর মাংস কষিয়ে এভাবে মশলা কষিয়ে না রান্না করলে মজা লাগে না, তারা কিন্তু এভাবে মাখিয়ে একদিন ট্রাই করে দেখতে পারেন। তো আমার মা, আমার শাশুড়ি আম্মা দুজনই কিন্তু এইভাবেই রান্না করে আর এটাও খেতে অসম্ভব মজা হয়। তো আমি সব রকম মশলা আর কি এখানে মাখিয়ে বেশ কিছুটা সময় রেখে দিয়েছিলাম। রাখার পর এই যে আমি রান্নার জন্য চলে এসেছি আর এখন আমি খুব ভালো করে কষিয়ে অনেক সময় নিয়ে রান্নাটা করে নিব। আর গরুর মাংস তো সবাই রান্না করতে জানেন, আলাদা করে রেসিপি বলার কিছুই নাই। আমি কিভাবে রান্না করছি সেটা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তো প্রথমে মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আমি গোটা রসুন আর নতুন আলু অ্যাড করে দিলাম আর দেওয়ার পর একটু ঝোলের জন্য পানিও দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কয়েক টুকরা কাঁচামরিচ একটুখানি ভেঙে আমি দিয়ে দিব। এটা আসলে ঝাল বাড়ানোর জন্য না, একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করবে, এজন্য কয়েকটা কাঁচামরিচও অ্যাড করে দিব। তারপর আমি ঢাকা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব। যতটুকু ঝোল রেখে আমি নামাতে চাচ্ছি ততটা সময় ধরে আমি রান্না করে নিব, তাহলেই হয়ে যাবে আমার মজার গরুর মাংস রান্না নতুন আলু আর গোটা রসুন দিয়ে। আর এই রান্নাটাও আমি করেছিলাম আমার এই ফেভারিট লোহার কড়াইয়ে। অনেকে মনে করে লোহার কড়াইয়ে রান্না করলে তরকারি কালো হয়ে যায়, আসলে কিন্তু সেটা কখনোই হয় না। তো আমি এখানে অনেক রকম রান্নাই করি, মাছ মাংস সবই রান্না করি, কখনোই কালো হয় না। তো এটার জন্য আর কি অনেক প্রসেসিং করে তারপর কড়াইটা রেডি করতে হয়েছিল। তো যাই হোক, আর এখন যেহেতু গরুর মাংস রান্না করছি সাথে একটু খিচুড়ি না হলে তো মজাটাই আসবে না, এই কারণে আমি একটু খিচুড়িও রান্না করে নিচ্ছি। আর যেহেতু শীতকাল, আগেই বলেছি সবজি খেতে খেতে আমি শহীদ হয়ে যাব। তো এখানেও আর কি আমি সবজি খিচুড়ি রান্না করে নিচ্ছিলাম। বাসায় যে প্রকার সবজি ছিল সব কিছু আমি একটু করে দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছিলাম। আর খিচুড়ি আর গরুর মাংস এই কম্বিনেশনটা হলে সাথে তো আর কোনো কিছুর কোনোই প্রয়োজন নেই। তো এই কারণে আমিও আর কি অন্য কোনো রান্না বান্না করি নাই। সবজি খিচুড়ি সাথে গরুর মাংস, একটু সালাদ, একটু কোক, ব্যাস। এই তো আজকে দুপুরের আয়োজনে এটাই ছিল আমাদের মজার খাবার। আজকে দুপুরে আপনারা কে কি খেলেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর আমার পেজের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।